চরম নাটকীয়তা, উত্তেজনা আর ভাগ্যের পালা বদলের এক অবিশ্বাস্য রাত দেখল ফুটবল বিশ্ব। মেট্রোপলিতানো স্টেডিয়ামে বার্সেলোনাকে এগ্রিগেটে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। যদিও দ্বিতীয় লেগের ম্যাচে বার্সা 2-1 ব্যবধানে জয় পেয়েছে, তবে 2 লেগ মিলিয়ে 3-2 ব্যবধানে এগিয়ে থেকে শেষ হাসি হাসল মাদ্রিদের ক্লাবটি। এই জয়ের মাধ্যমে 2017 সালের পর প্রথমবারের মতো ইউএফার সেরার লড়াইয়ে শেষ 4-এ ফিরল অ্যাটলেটিকো। প্রথম লেগে 2-0 ব্যবধানে পিছিয়ে থেকে মাঠে নেমেছিল হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। ম্যাচের শুরু থেকেই তারা ছিল অতি আগ্রাসী। মাত্র 4 মিনিটের মাথায় তরুণ তুর্কি লামিন ইয়ামালের দর্শনীয় গোলে লিড নেয় কাতালানরা। এরপর 24 মিনিটে তোরেস জালের দেখা পেলে 2 লেগ মিলিয়ে 2-2 সমতায় ফেরে বার্সা। গ্যালারিতে তখন বার্সা সমর্থকদের গগন বিদায়ী উল্লাস, মনে হচ্ছিল এক অবিশ্বাস্য কামব্যাক হতে যাচ্ছে। বার্সার সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের 31তম মিনিটে বার্সেলোনার রক্ষণভাগের একটি মারাত্মক ভুলের সুযোগ কাজে লাগান লুকমান। ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে অ্যাটলেটিকোকে 3-2 এগ্রিগেটে এগিয়ে দেন তিনি। এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। পুরো ম্যাচের বল দখলে বার্সা এগিয়ে থাকলেও ডিয়েগো সিমিওনের রক্ষণাত্মক কৌশল আর কাউন্টার অ্যাটাকিং ফুটবল আবারও একবার সফল হলো। 2017 সালের পর সেমিফাইনালের টিকিট কেটে সিমিওনে প্রমাণ করলেন কেন তাকে বড় ম্যাচের জাদুকর বলা হয়। অন্যদিকে হ্যান্সি ফ্লিকের শিষ্যদের ফিরতে হলো একরাশ হতাশা নিয়ে।